আর বিষয়টা কষ্ট লাগলো যে লাইলা আপু মহিমাকে চিনে, আমাকেও চিনেন আপনি, হ্যাঁ। তো এতটুকু কষ্ট লাগলো যে আমরা, ওনারা বলতেছে 5 মিনিট পরে আপনি আইসা পড়ছেন, ঠিক আছে, এখন আমাদেরকে বসাইছে, তো আমাদেরকে কি উঠাই দিব নাকি? কারণ সাংবাদিকরা তো সম্মান জিনিসটা বুঝে, তো আমাদেরকে বসাইছে, আমাদের, হ্যাঁ। তারা তো হয়তো বা সম্মান কি জিনিস বুঝে না, এই জন্য তারা হ্যাঁ, চলে মানে গেছে। চইলা গেছে, তাই এটা তো আমাদেরকে মানে যেমন ছোট করে গেল, আমাদেরকে এক প্রকারের ছোট করে গেল। তো এই জিনিসটা আসলে আপনার কাছে আশা করি নাই, ঠিক আছে। আমরা ছোট হই, বড় হই, হয়তো বা আপনার কাছে ছোট, কিন্তু আমাদের ভালোবাসার মানুষের কাছে আমরা অনেক বড়। হ্যাঁ, আপনি খোঁজ খবর লাগাইয়া দেখেন এসএম ইলিয়াস কেডা, ঠিক আছে। আমার তো ইলিয়াস নামে টিকটকে চিনে, আমি এসএম ইলিয়াসকে হয়তো আপনি কোটিপতি, আপনি টাকা দিয়ে অনেক 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 বড় লোক, ঠিক আছে। বাট আমি এসএম ইলিয়াস, আমার মিডিয়াতে একটা সম্মান আছে। আমি টিকটক কইরা ওই ছোটখাটো ভিডিও কইরা আসি নাই। আমাকে এখানে মিডিয়াতে 100-র মধ্যে 80% মানুষ আমার চিনে, ঠিক আছে। আমার বউকে চিনে মডেল হিসেবে। ভাই আমরা যখন বসছি, আসলে ইমরান হচ্ছে আমার কাছের ভাই, তো তার ডাকে কিন্তু এখানে আসছি, ঠিক আছে। তো মহিমা হচ্ছে আমার ওয়াইফ, তো মহিমাকে আপনারা বসাইছেন, পরে আমি আসছি, পরে আমারও বসাইছেন। তো এটা কিন্তু আমরা ইচ্ছা করে বসি না। তো এখন বিষয়টা হচ্ছে তাদের জায়গায় তারা, আমাদের জায়গায় আমরা। তো এখন ওই দূর থেকে আমি মানে শুনছি, আমি কিন্তু আপনাদের সামনে ওরকম কথাও বলি নাই। আপনি গানের কথা বলছেন কারণ আমার ফিলিংস নষ্ট হয়ে গেছে। আমরা যখন এখানে বসছি, দূর থেকে বলতেছে মানে ওদেরকে বসাইছেন, আর ওই এর জন্য লাইলা চইলা যাইতেছে, মানে মানে ওই আপনারা মানে কি জানি একটা কথা বললো যে ওদেরকে রাইখা, মানে এরা কি এমন মানুষ, ওদেরকে রাইখা আপনি ওই ওই আসল সেলিব্রিটি ইয়া করে লিখতেছেন, মানে সিনিয়র পার্সনকে আপনি ইয়া করতেছেন। তো আমি বলবো, আসলে কথাটা গুছাই বলতে পারতেছি না। তো আমি বলবো যে সিনিয়র, হ্যাঁ, আপনি খোঁজ খবর লাগাইয়া দেখেন এসএম ইলিয়াস কেডা, ঠিক আছে। আমার তো ইলিয়াস নামে টিকটকে চিনে, আমি এসএম ইলিয়াসকে হয়তো আপনি কোটিপতি, আপনি টাকা দিয়ে অনেক 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 বড় লোক, ঠিক আছে। বাট আমি এসএম ইলিয়াস, আমার মিডিয়াতে একটা সম্মান আছে। আমি টিকটক কইরা ওই ছোটখাটো ভিডিও কইরা আসি নাই। আমাকে এখানে মিডিয়াতে 100-র মধ্যে 80% মানুষ আমার চিনে, ঠিক আছে। আমার বউকে চিনে মডেল হিসেবে, অনেক মানুষের আর চিনে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মতো তো আর আমরা টিকটক করে টিকটক থেকে জনপ্রিয়তা লাভ করি নাই, তাই না? আমি টিকটক করার আগেও আমি কিন্তু আজকে 2019 সাল থেকে কাজ করি, মিডিয়া লাইনে কাজ করি। আমার প্রচুর মিউজিক ভিডিও আছে। আমি এমন কোনো সিঙ্গার নাই যার গানে আমি মিউজিক ভিডিও করি নাই। আর বিষয়টা হ্যাঁ, কষ্ট লাগলো যে লাইলা আপু মহিমাকে চিনে, আমাকেও চিনেন আপনি, হ্যাঁ। তো এতটুকু কষ্ট লাগলো যে আমরা, ওনারা বলতেছে 5 মিনিট পরে আপনি আইসা পড়ছেন, ঠিক আছে, এখন আমাদেরকে বসাইছে, তো আমাদেরকে কি উঠাই দিব নাকি? কারণ সাংবাদিকরা তো সম্মান জিনিসটা বুঝে, তো আমাদেরকে বসাইছে, আমাদের, হ্যাঁ। তারা তো হয়তো বা সম্মান কি জিনিস বুঝে না, এই জন্য তারা হ্যাঁ, চলে মানে গেছে। চইলা গেছে, তাই এটা তো আমাদেরকে মানে যেমন ছোট করে গেল, আমাদেরকে এক প্রকারের ছোট করে গেল। তো এই জিনিসটা আসলে আপনার কাছে আশা করি নাই, ঠিক আছে। আমরা ছোট হই, বড় হই, হয়তো বা আপনার কাছে ছোট, কিন্তু আমাদের ভালোবাসার মানুষের কাছে আমরা অনেক বড়, ঠিক আছে। কারণ আমাদের যে 2 মিলিয়ন ফলোয়ার আমার আইডিতে, আমার বউর আইডিতে হচ্ছে 5 মিলিয়ন ফলোয়ার, তারপরে ফেসবুক আছে 1.5 মিলিয়ন ফলোয়ার, আমাদের লাইকিতে আছে 2 মিলিয়ন, মহিমার আছে 1.5 মিলিয়ন। তা আমাদেরও ফলোয়ার কম না। যে যে ফলোগুলা করছে আমরা ডাইকে গিয়া ফলো করা নাই, আমাদেরকে ভালোবাসছে ফলো করছে, ঠিক আছে। তা আমাদের ভালোবাসা, আমাদের ফলোয়ার আমাদের কাছে অনেক শক্তিশালী, আপনার ফলোয়ার আপনার কাছে অনেক শক্তিশালী। ভাই, ছোটর বিষয়টা হচ্ছে যদি কেউ ছোট করে সে বড় হইতে চাই, বড় হোক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তারা খুশি থাকুক, আমরা ছোট আছি, ছোটই থাকি।